আরে বান্ধবী, ঘরে একা একা থেকো না, চলো আমাদের সঙ্গে শিকারে। একা থাকা রিস্ক না নিয়ে আমিও বেরিয়ে পড়লাম। জঙ্গলে তো রয়েছে অজস্র জীবজন্তু, গাছের মগডালে দেখা যাচ্ছে ক্যাঙ্গারুর মতো বিশাল বড় একটা প্রাণী। আমরা তো শিকার ধরার জন্য এখানে ফাঁদ বসিয়ে রেখেছি, কিন্তু একটা শিকারও ফাঁদেনি। এখানে তো আটকে রয়েছে একটা জঙ্গলি ইঁদুর। শিকার যখন ধরা পড়েনি, তাই চলে আসলাম নদীতে মাছের সন্ধানে। বড়শিতে টোপ লাগিয়ে গাছের সঙ্গে বেঁধে দিয়েছি, আর এবারেই ধরা পড়ে গেছে বিশাল বড় একটা মাছ। মাছটার দেখো না কি চোখা চোখা দাঁত। বন্ধুরা ওদিকে মাছ ধরছে, আমি এদিকে বানাচ্ছি নতুন করে একটা ফাঁদ। জঙ্গলি প্রাণী ধরতে না পারলে তো পেটের ক্ষুধাই মিটবে না। আর এখানে কিন্তু গাছে ফলের অভাব হয় না, পড়ে রয়েছে কত পাকা পাকা ফল। ফলগুলোকে চারা হিসেবে দিয়ে দিলাম। জঙ্গলি প্রাণীগুলো আসুক, ততক্ষণে আরো কয়েকটা মাছের সন্ধান করি। বসে বসে ধরে ফেলেছি আরো একটা কমপ্লিট মাছ, কিন্তু এই মাছটা তো সাইজে ছোট। রাতে আবার চলে এসেছি, রাতে কিন্তু বড় বড় মাছ এসে ধরা দেয়। বলতে বলতে আমার বড়শিতে ধরা দিয়েছে বিশাল বড় একটা মাছ, কিন্তু এই মাছটার এত ভারী রশি ধরে তো তোলাই যাচ্ছে না। কোন রকমে মাছটা টেনে তুলে নিয়ে এসে দেখি বিশাল বড় বোয়াল মাছ। মাছটা কুটিরে নিয়ে আসতেই বন্ধু আগুন জ্বালিয়ে রোস্ট করতে শুরু করে। গনগনে আগুনের মাছটা তো হেভি টেস্ট হয়েছে। চারিদিকটা তো প্রচুর অন্ধকার, গা কেমন ছমছম করছে। আর এদিকে জীবজন্তুর আওয়াজ পেয়ে চিংকি তো ছুটে এসেছে।